পৃথিবীতে যত বাক্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে পছন্দনীয় বাক্য হচ্ছে চারটা। কয়টি? এক, আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহ। দুই, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তিন, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চার, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় বাক্য হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলি। তো আমরা আলহামদুলিল্লাহ বললাম মানে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বাক্য উচ্চারণ করে আমরা আমাদের রবকে খুশি করলাম। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি আমাকে খুশি করার জন্য বলতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এতটুকু বাক্য কাল কঠিন কিয়ামতের ময়দানে ব্যক্তির মিজানের পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দোয়া, এই পৃথিবীতে যত দোয়া রয়েছে মর্যাদার দিক থেকে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, আসমান জমিনের ফাঁকা অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে কিনা নাই? কেউ যদি, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কেউ যদি সূর্যোদয়ের আগে সূর্য অস্তের আগে 100 বার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তি 100টি পশু কোরবানি দিলে যেই সওয়াব পেত, 100 বার সুবহানাল্লাহ বললে তার থেকেও বেশি নেকি সে পাবে। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি সূর্যোদয়ের আগে সূর্য অস্তের আগে যদি আলহামদুলিল্লাহ এতটুকু শব্দ যদি বলতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যুদ্ধক্ষেত্রে 100টি ঘোড়া যদি দান করত, ওই দানের ফজিলতে যতগুলো নেকি পেত ততগুলো নেকি ওই ব্যক্তি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি সূর্যোদয়ের আগে সূর্য অস্তের আগে 100 বার যদি আল্লাহু আকবার বলতে পারে, তাহলে 100 গোলাম আজাদ করে যত নেকি পেত ওই ব্যক্তির আমলনামায় তত নেকি যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে কিনা নাই? সুবহানাল্লাহ বলার প্রয়োজন আছে কিনা নাই? আল্লাহু আকবার বলার প্রয়োজন আছে কিনা নাই? আফজালুজ যিকির, সবথেকে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।